1400 বছর আগে মক্কার মরুভূমিতে নাজিল হয়েছিল ঐশী গ্রন্থ পবিত্র আল কোরআন। আর এর মাঝে এমন অসংখ্য নিদর্শন রয়েছে যা প্রমাণ করে কোরআন মহান সৃষ্টিকর্তা আল্লাহর বাণী। আজকের ভিডিওটি কোরআনের মাঝে এমন এক বৈজ্ঞানিক নিদর্শন নিয়ে যা দেখলে অবাক হবেন আপনিও। কোরআনে বলা হয়েছে ফেরেশতারা নূরের তৈরি, অর্থাৎ আলোর তৈরি। তারা লৌহে মাহফুজ থেকে আল্লাহর বাণী নিয়ে পৃথিবীতে আসেন। লৌহে মাহফুজ থেকে তাদের পৃথিবীতে আসার সময় হিসাব করলে দেখা যাবে তা আলোর গতির সমান। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, তিনি আকাশ থেকে পৃথিবী পর্যন্ত সব কাজ পরিচালনা করেন। অতঃপর তা তার কাছে পৌঁছাবে এমন এক দিনে যার পরিমাণ তোমাদের গণনায় 1000 বছরের সমান। আর স্পষ্ট করলে বলা যায়, নবমণ্ডল থেকে ভূমণ্ডল পর্যন্ত যা কিছু আছে তার সব কিছু তিনি পরিচালনা করেন এবং এই কাজে তার কোনো অংশীদার নেই। সেই সঙ্গে মানুষের প্রতিটি কথা, কাজ ও আচরণ কিয়ামতের দিন আল্লাহর কাছে ফিরে যাবে। তার জ্ঞান ও ক্ষমতার বাহিরে কিছুই নেই। অর্থাৎ মানুষ যে কাজ করে তা দ্রুতই পৌঁছে যায় আল্লাহর কাছে এবং তা ঘটে ফেরেশতাদের মাধ্যমে। তাহলে ফেরেশতাদের গতির বিষয়টি এবার পর্যালোচনা করা যাক। আমরা জানি যে চাঁদ প্রতি সেকেন্ডে 1.02 কিলোমিটার বেগে পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করে এবং একদিন হয় 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ডে। সেই হিসাবে একদিনে রয়েছে 86,164 সেকেন্ড। তাহলে একদিনে চাঁদ অতিক্রম করে 88,145 কিলোমিটার, আর 1000 বছরে তা হয় 25,13,13,48,035 কিলোমিটার। এবার চাঁদের 1000 বছরের সফরকে চন্দ্র হিসাবের একদিন অর্থাৎ 86,164 সেকেন্ড দিয়ে ভাগ করলে পাওয়া যাবে ফেরেশতাদের গতি অর্থাৎ আলোর গতি, যা হয় প্রতি সেকেন্ডে 2,99,792 কিলোমিটার। আর আমরা গুগল করলেই দেখতে পাবো যে আলো প্রতি সেকেন্ডে যায় 2,99,792 কিলোমিটার। এমন আরও অসংখ্য আয়াত কোরআনে আছে যা বর্তমান বিজ্ঞান অনুযায়ী শতভাগ সত্য। তবে প্রশ্ন হচ্ছে, 1400 বছর আগে এমন একজন লোক যিনি পড়তে বা লিখতে পারতেন না, তিনি কি করে এমন তথ্য জানলেন? উত্তর একটাই, এই তথ্য তাকে দিয়েছেন মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন।